এই মাঠঘাট সব বিল্ডিং করে দেবো, পাকা করে দেবো, যেন আপনাকে রেখা দেওয়া লাগে। আনোয়ার ভাই, ভোটটা কার দেবেন? কার দেবো মানে? ভোটে তো দাঁড়িয়েছে তিনজন। এই তিনজনের ভিতরে যে সৎ এবং যোগ্য, যার হাতে দেশ, জনগণ বা আমরা নিরাপদে থাকবো, ভোট তো আমরা তাকেই দিব। এই ওইটা আমার ভোটাররা কাজ করছে, দাঁড়া একটু ভোট চেয়ে আসি। ভাই ভাই, আপনারা তো জানেন আমি ভোটে দাঁড়াইছি, ভোটটা কিন্তু ভাই এবার আমার দেওয়া লাগবে না। আচ্ছা ভাই, আপনি ভোটে পাশ করে কি করবেন? আরে এই বুকা আবার কি কয়, কি করবো মানে? কৃষকের উন্নয়ন করবো, দেশের উন্নয়ন করবো। দেশিকার কৃষক রাখতে নাকি আমি? এই মাঠঘাট সব বিল্ডিং করে দেবো, পাকা করে দেবো, যেন আপনাকে রেখা দেওয়া লাগে। ভাই, আপনি তো ব্যাংকে 1000 কোটি টাকা ঋণ, তা জনগণের উন্নয়ন না করে আপনি আগে ঋণ পরিশোধ করেন গা। হয় না রে, লোকজন সব চালাক হয়ে গেছে, শালা ভোট মনে হয় এবার পাবো না রে। ভাই, আপনি তো নেতার একদম উচিত জবাব দিয়ে দিলেন। নিজে 1000 কোটি টাকা ঋণ, সেই ঋণ শোধ করতে পারছে না, আমাদের মাঠে বিল্ডিং করে দেবে, আর আমাদের কাদা মাটি হবে না। 14 গোষ্ঠী আমাদের পরিশ্রম করতে করতে পাকলা উঠে যাচ্ছে, আর আমাদের নাকি ঠিক কাদায়। করেছেন ভাই, আপনি ঠিকই হ্যাঁ, করেছেন। তাহলে বলছেন এইসব নেতাদের আগেও যাবেন না, পিছনেও যাবেন না, সৎ যোগ্য নেতাদের সাইডে যাবেন, ঠিক করেছেন। সাথে হাঁটবেন। চলেন। চলেন। সাবান, আমরা তো নতুন ভোটার, কালকে তো ভোট, কার ভোট দিবি? আরে তুই পাগল হয়েছিস নাকি? আমি তো ভোটই দেবো না। আমাদের মসজিদের ইমাম সাহেব এই খুতবায় বলেছে ভোট প্রথা হারাম, সেই কারণে আমি ভোট দেবো না। কি বলিস? তাহলে তো আমিও ভোট দিতে যাবো না। ছোট ভাই, তোমরা ভোটের বিষয়ে কথা বলছিলাম, আমি শুনলাম। এই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এই দেশের জনগণ যেই পক্ষে বেশি রায় দেবে সেই হবে এই দেশের প্রধানমন্ত্রী। এটা হচ্ছে এই দেশের আইন, এটা একটা সংবিধান। তো আমরা এই আইনের বাইরের কেউ না। ভাই, আপনি তো ঠিক কথাই বলছেন, বাংলাদেশের আইনে তো এরকম, তাহলে আমরা কি করব? তাহলে তোমরা কি করবা? যার হাতে দেশ গেলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে, দেশের উন্নয়ন হবে, আমরা সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারবো, তাকেই আমরা প্রধানমন্ত্রী বানানোর চেষ্টা করবো, আমরা তাকেই ভোট দেবো। কালকে অবশ্যই তোমরা ভোট কেন্দ্রে যাবা, সৎ যোগ্য একজন ভালো মানুষকে তোমরা তোমাদের ভোটটা দিবা। আর হ্যাঁ ছোট ভাই, গণভোটে অবশ্যই তোমরা হ্যাঁ ভোট দিবা, কারণ আমরা সকলেই 5 আগস্টের পক্ষে, ছাত্রদের পক্ষে, এবং এই দেশের যদি উন্নয়ন করতে হয় তো এই গণভোটে অবশ্যই হ্যাঁ দিতে হবে, না দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দেশের ভালোর জন্য কাজ করবেন, কোনো ব্যক্তির ভালোর জন্য না। এবারের ভোটটা অবশ্যই যাচাই বাছাই করে সৎ মানুষটাকে দিবেন, যেন দেশের মানুষ ভালো থাকতে পারে।